তোমাদের সামনে এবার গ্যাং টক আনতে চলেছি। মানে একটা গোটা গ্যাং যখন কথা বলে তখন সেটাকে গ্যাং টক বলাই যেতে পারে। অমানুষ টু গ্যাং রাজীব দা, সোহম, পায়েল তিনজনে মিলে নানান রকম কথা বললো, দেখে নাও। টলিউড রিপোর্টারে গোটা অমানুষের একদম অমানুষ 2 এর কোর টিমকে পেয়ে গেছি। রাজীব দা, এই গল্পটা তুমি যখন মানে স্থির করলে যে এই গল্পটার উপরে ছবিটা করবে, হঠাৎ তোমার মাথায় অমানুষ নামটাই এলো কেন? অমানুষ 2 নামটাই এলো কেন? অ্যাকচুয়ালি একটা প্রথম গল্প, যেটা হচ্ছে আমি এত কিছু গিমিকের মধ্যে না গিয়ে, মানে বিদেশ শুটিং, প্রচুর ফাইট, প্রচুর এইসব কিছুর মধ্যে না গিয়ে একটা কারেক্ট একটা স্টোরি, যেটা স্টোরিটাই এই ছবিটার মেন ইউএসপি, এবং বিট্টুর অ্যাক্টিং পারফরমেন্স এবং সবার অ্যাক্টিং, বিট্টু যেহেতু হিরো, বিট্টুর কথা বললাম আর কি। আর সবথেকে বড় কথা যে এই গল্পটা বা এই ছবির কাহিনিটা এমনভাবেই ধরা হয়েছে, মানে ছবির মধ্যে যারা যারা এসছে, যে কোনোভাবে যে এসছে, হিরো এসছে, হিরোইন এসছে, পায়েল এসছে, অন্য কেউ এসছে, সবটাই গল্পের জন্য এসছে, কোনোটাই কারোর জন্য আমরা ভাবিনি। আমার নামটা আমি হারিয়ে ফেলেছি জানেন, আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি। অমানুষে দেখিয়েছিলাম আমরা একটা ছেলে ভালোবাসার জন্য অমানুষ হয়ে গেল, মানে সে যে কোনো তার পয়েন্ট অফ ভিউ যাই থাকুক আর কি, সে ভেবেছিল বন্ধু হয়ে গেল, অন্যরকম কোনো কিছু। এখানে একটা গল্প যেখানে একটি ছেলে অমানুষ হচ্ছে, সেম গল্প নয়, এটা একটা অন্য অমানুষ হওয়ার গল্প, যেখানে একটা মানুষ এভাবেও অমানুষ হতে পারে সমাজে। ওখানে সমাজের অন্যরকম বিভিন্ন রকম প্রবলেম ছিল, যার জন্য সে অমানুষ হয়েছিল, ভালোবাসার জন্য হোক, যে জন্য হোক। এখানে সেখানে সম্পূর্ণ অন্য একটা জিনিস, বাঁচার জন্য, জীবনে নিজের আইডেন্টিটি ইয়ে করার জন্য, ক্রিয়েট করার জন্য বা পাওয়ার জন্য সে অমানুষ হলো। একজন মরে গেছে আর একজন নিখোঁজ, মাঝখানে নায়িকা। চেয়েছিলাম আরো 5টা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে। সমাজের পরিস্থিতি চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতেই পারি। রাজীবদা, তোমার থেকে প্রচুর ভাইব্রেন্ট ফিল্ম পেয়েছি, বেশ একটা ফিল গুড ফিল্ম পেয়েছি। এই ধরনের একটা ডার্ক জনরের মানে একটা গল্প, তোমার কোন জিনিসটা বেশি বেটার লাগে করতে? মানে একটা ভাইব্রেন্ট ফিল গুড ফিল্ম নাকি একটা ডার্ক ব্যাপার নিয়ে খেলা? কঠিন মতো প্রশ্ন একটা, তবুও মোটামুটি এরকম একটা উত্তর যে এই ধরনের গল্প তখনই করতে ইচ্ছে করা যায় যখন একটা সোশ্যাল মেসেজ থাকে, কোনো একটা ইয়ে। এই ধরনের গল্প পারফরমেন্স বেস হয় মেনলি, এই ধরনের গল্প। সেখানে তো ওই বললাম যে গান, বিদেশ বা এরকম হেলিকপ্টার থাকে না আর কি। এখানে মূল একজন বা দুজন বা তিনজন বা চারজন থ্রিলার টাইপস, তো এখানে পারফরমেন্স বেস থাকে মেনলি। আচ্ছা, সেখানে পারফর্মার যদি ভালো থাকে, মানে আমি কথার কথা বলছি, বিট্টুর সামনে বলে বলছি না, আমি কথার কথা বলছি। হ্যাঁ, এই গল্পটা যদি বিট্টু না থাকতো বা বিট্টু না করতে চাইতো বা ওর ডেটের প্রবলেম হতো বা কিছু একটা যে কোনো প্রবলেম হতো, তাহলে বোধহয় করতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা মূল পয়েন্ট দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই গল্পগুলো তখনই বাঁচা হয় যদি ঠিকঠাক পারফরমেন্স যে করতে পারবে, সেটা যদি করতে পারে তবে এই গল্পটা সাকসেস হয় বা সাকসেস আমরা আশা করবো বা ভাবতে পারবো আর কি। তো সেক্ষেত্রে বিট্টু ছিল মেনলি, ইয়ে ছিল, মানে আমি আমার দিক থেকে ভেবে দেখছি, আমি বিন্দাস করেছি বা যাই করেছি, এর আগে পাগলু করেছি, কিন্তু এই গল্পগুলো এই লোকগুলোকে পেলে তবে করলে অনেক বেটার সাপোর্ট পাওয়া যায় চারিদিক থেকে।